90 দশকের শুরুর দিকে চিত্রনায়ক রুবেলকে অবলম্বন করে বেশ কয়েকজন চিত্র পরিচালকের ক্যারিয়ারের বিকাশ ঘটেছিল। তাদের মধ্যে একজন এজে রানা। খুব বেশি ছবি তিনি পরিচালনা করেননি, যেগুলো করেছেন তার বেশিরভাগেরই নায়ক রুবেল। আজ কথা বলবো এজে রানার ক্যারিয়ার নিয়ে। 1993 সালে মহাগুরু ছবিটির মধ্য দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেন এজে রানা। এই ছবির নায়ক ছিলেন রুবেল। অভিষেক ছবিটি হিট হয় এই নির্মাতার। একই বছর তার আরো একটি ছবি মুক্তি পায়। রুবেলকে নিয়ে নির্মিত মিন্টু সম্রাট নামের এই ছবিটিও খারাপ ব্যবসা করেনি। পরের বছর 1994 সালে এজে রানার পরিচালনায় দুটি ছবি মুক্তি পায়, একটি মৃত্যুদণ্ড আর একটি ডন। মৃত্যুদণ্ড হিট হলেও ডন সুপার হিট হয়ে যায়। ওই বছরের অন্যতম ব্যবসা সফল ছবির তকমা পায় ডন। এই ছবিটি এজে রানার ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি শুধু নয়, রুবেলের ক্যারিয়ারেও এই ছবিটির অবদান উল্লেখযোগ্য। এক বছরে দুটি হিট ছবি, তার মধ্যে আবার একটি সুপার ডুপার হিট। স্বাভাবিকভাবেই প্রযোজকদের আস্থাভাজন নির্মাতায় পরিণত হন এজে রানা। 1995 সালে তার কোনো ছবি মুক্তি না পেলেও 1996 সালে একসঙ্গে তিনটি ছবি মুক্তি পায়। আজকের হিটলার, সন্ত্রাসী নায়ক ও মর্যাদার লড়াই। এর মধ্যে আজকের হিটলার ও সন্ত্রাসী নায়কে অভিনয় করেন তার পরম নির্ভরতার নায়ক রুবেল। মর্যাদার লড়াই ছবিতে অভিনয় করেন শাবানা ও জসিম। পরপর তিনটা ছবি মুক্তি পেলেও কোনোটি হিট হয়নি। ছবিগুলো গড়পড়তা ব্যবসা করে এজে রানার মর্যাদা রক্ষা করেছে মাত্র। তার ছবি গড়পড়তা ব্যবসা করলেও ক্যারিয়ারে হঠাৎ ধস নেমে যায়নি তার। 1997 সালেও তার নির্দেশনায় দুটি ছবি মুক্তি পায়, একটি মূর্খ মানব আর একটি মানুষ। মূর্খ মানবে যথারীতি অভিনয় করেন রুবেল। ছবিটিও ব্যবসা করে মোটামুটি মানের। মানুষ ছবিতে ধরা খান এজে রানা। এই ছবিতে রুবেলের সঙ্গে তিনি জুড়েছিলেন মান্নাকে। তারপরও ছবিটি ভালো চলেনি। 1998 সালে তার কোনো ছবি মুক্তি পায়নি। 1999 সালে তার দুটি ছবি মুক্তি পায়। এই ছবি দুটি হচ্ছে আজকের দাপট ও শিয়ানা পাগল। শিয়ানা পাগলে নায়ক যথারীতি রুবেল। আজকের দাপট তিনি নির্মাণ করেন তরুণ নায়ক শাকিব খান ও আলেকজান্ডার বোকে নিয়ে। দুটি ছবি বক্স অফিসে এভারেজ বিজনেস করে। 2000 সালে এজে রানার একটি মাত্র ছবি মুক্তি পায়। সেই ছবিটি হচ্ছে সাইক্লোন। বলাই বাহুল্য ছবির নায়ক রুবেল। এই ছবিটিও খুব একটা ব্যবসা করতে পারেনি। 2001 ও 2002 সালে এজে রানার কোনো ছবি মুক্তি পায়নি। 2003 সালে আবার তার ছবি মুক্তির একটা ঢল নামে। এক বছরে তিনি তিনটি ছবি পরিচালনা করেন। এই ছবিগুলো হচ্ছে ক্ষমতার দাপট, আন্ডারওয়ার্ল্ড এবং জ্বলন্ত বিস্ফোরণ। ক্ষমতার দাপট ও আন্ডারওয়ার্ল্ড এই দুটি ছবিতেই অভিনয় করেন শাকিব খান ও আলেকজান্ডার বো। ছবি দুটি বক্স অফিসে ব্যর্থ হয়। জ্বলন্ত বিস্ফোরণ ছবিতে অভিনয় করেন আলেকজান্ডার বো। এই ছবিটি সুপার ফ্লপ হয়। 2004 সালে তার পরিচালনায় প্রতিহিংসার বারুদ ছবিটি মুক্তি পায়। এতে অভিনয় করেন আলেকজান্ডার বো। এই ছবিটি ফ্লপ হয় এবং এতে কাটপিস চালানোর অভিযোগ ওঠে। একই অভিযোগ ছিল তার আন্ডারওয়ার্ল্ড ছবির বিরুদ্ধেও। 2005 সালে ও 2006 সালে তার কোনো ছবি মুক্তি পায়নি। 2007 সালে তার পরিচালনায় দুর্ধর্ষ দুর্জয় ছবিটি মুক্তি পায়। এই ছবিতে বহু বছর পর এজে রানা ফিরে আসেন রুবেলের কাছে, কিন্তু বক্স অফিসে আগের সেই ম্যাজিক আর সৃষ্টি করতে পারেনি এই নায়ক নির্মাতা জুটি। 2008 সালে তার কোনো ছবি মুক্তি পায়নি। 2009 সালে মুক্তি পায় আইন বড় না সন্তান বড়। কাজী মারুফকে নিয়ে নির্মিত এই ছবিটিও ভালো চলেনি। প্রায় 7 বছর পর মুক্তি পায় তার শেষ ছবি অজান্তে ভালোবাসা। সাইমন সাদিক অভিনয় করেন এই ছবিতে। এই ছবিতে নিজের ধারা থেকে অনেকখানি বেরিয়ে আসেন তিনি। 1993 সাল থেকে 2016 সাল পর্যন্ত মোট 19টি ছবি পরিচালনা করেন এজে রানা। এর মধ্যে 11টির নায়ক ছিলেন রুবেল। এই তারকার সঙ্গেই তার সিংহভাগ হিট। রুবেলের বাইরে কোনো নায়কের সঙ্গেই তেমন জমেনি তার। শাকিব খান ও আলেককে নিয়ে বেশ কয়েকটি ছবি পরিচালনা করেছেন, কিন্তু সাফল্য ধরা দেয়নি এজে রানার হাতে। তিনি জীবনভর অ্যাকশন ছবি নির্মাণ করেছেন, আর রুবেল এই ঘরানার একজন সফল শিল্পী। ফলে রুবেলকে নিয়ে অনেকগুলো ছবি নির্মাণ করেছেন তিনি। এগুলোর মধ্যে সফল ছবি আছে, কম সফল ছবিও আছে। একটি দুটি সামাজিক ছবি পরিচালনা করেছেন, কিন্তু সেখানে তার সফলতা নেই। তার অল্প বিস্তর যা সফলতা, তার পুরোটাই অ্যাকশন ধারায়। 90 দশকে তার নাম ডাক ইন্ডাস্ট্রিতে ভালোই ছিল। দিন যত গেছে তত তার নাম ফুরিয়েছে।